উপস্থিত দুজনের লীলাবতী মাঝি এবং প্রাণহর মাঝি। ব্যক্তিগতভাবে এই বাড়ির সঙ্গে আমার আত্মিক যোগাযোগ, কারণ এই লড়াই আন্দোলনের যে কথা হলো, আর আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে শিক্ষক দিবস, স্কুলে দীর্ঘ সময় ধরে উদযাপিত হলো। আমার বক্তব্যে আমি তুলে ধরেছি আমার ঠাকুর হরিচাঁদ, গুরুচাঁদ বাবা সাহেব, পেরিয়ার রামস্বামী, জ্যোতিবারাও ফুলে, সাবিত্রীবাই ফুলে, ফতেমা শেখের লড়াই আন্দোলনের কথা। আমি এই শিক্ষক দিবসে কাদের থেকে শিক্ষা পেলাম, কারা আমার শিক্ষক? আমার প্রথম শিক্ষক পিতামাতা, তারপরে শিক্ষক আমার যারা শিক্ষার অধিকার দিয়েছেন, ঠাকুর গুরুচাঁদ, জ্যোতিবারাও ফুলে, সাবিত্রীবাই ফুলে, ফতেমা শেখ, পেরিয়ার রামস্বামী নাইকার, সাহুজি মহারাজ, তারা আমাকে শিক্ষা দিয়েছেন, তারা আমার শিক্ষক। আজকে যারা উপস্থিত আছেন তারাও শিক্ষক। আজকে আমি দুহাত জোর করে ছোট ছোট বাচ্চাদেরকে নমস্কার জানিয়েছি, কারণ আমি মনে করি ইউনিভার্স ইজ মাই ইউনিভার্সিটি। এই বিশ্বই হচ্ছে বিশ্ববিদ্যালয়। থেকে অনেক কিছু শেখার আছে, মানুষের থেকেও আছে। আমরা বর্তমান মাস্টার থেকে যাই, আমরা বর্তমান শিক্ষক থেকে যাই, আমরা যদি ছাত্র থাকি তাহলে মশা লাগবে, তাহলে শিক্ষক হওয়ার রাস্তা তৈরি হয়। আর আমরা যদি শিক্ষক হয়ে যাই আর ছাত্র হওয়ার জায়গা থাকে না। তাই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমি মনে করি আমার জীবনেই নয়, শুধু প্রত্যেকটি মানুষের, দুলাল চন্দ্র বিশ্বাস, পরিমল চন্দ্র সরকার থেকে শুরু করে, মনোরঞ্জন গোসাই থেকে শুরু করে, যাদের বাড়ির প্রোগ্রাম, আমরা ছোট বয়স অনেক কম, মাঝের স্কুলের প্রোগ্রামে আমরাও তাদের সঙ্গে উপস্থিত থেকে এই লড়াই আন্দোলনের সাথ দেওয়ার জন্যে অন্তত দাঁড়িয়ে থেকেছি। কেউ মাইক কেড়ে নিয়েছিল, চোখের সামনে দেখেছিলাম, বাধা দিতে পারিনি, বলতে পারিনি যে মাইকটা কেড়ে নিও না। ইতিহাস কোনদিন ক্ষমা করবে না। সেই লড়াই আমরা অনেককে দেখিনি। ওই বাড়ির যে তীব্র লড়াই আন্দোলন, অনুকূল মৃধা, আমাদের শ্রদ্ধা অনুকূল চন্দ্র মৃধা, যে তীব্র লড়াই আন্দোলন হয়েছে, সরল হাওয়াদা স্কুল মাঠে, জনকল্যাণ স্কুল মাঠে, সমস্ত ঘটনায় আমরা সম্পৃক্ত ছিলাম। কিন্তু আমার মনে হয় আমরা যারা নিজেদেরকে মতুয়া বলে মনে ভাবি এবং নিজেদেরকে মতুয়া সাজাই, আমরা মতুয়া ধর্মের দর্শন, নীতি, আদর্শ আমরা কেউ মানি না। কারণ আমরা মুখে বলি পিতা মাতা গাছের গোড়া, হরি গাছের ফল, গাছের গোড়ায় জল না ফেলে তোরা আগায় কেন ঢালির জল? বুকে হাত দিয়ে বলুন তো, প্রত্যেকে যারা উপস্থিত আছেন এখানে বুকে হাত দিয়ে বলুন, আমার গলে আছের মালা, যেটা আমার শান্তি দেবী দিয়েছিলেন অক্ষয় চক্রবর্তীকে, নিজের হাতে নিরেনি, জং পড়া নিরেনি নারকেলের খোলা, সেটিকে গুঁড়ে টুকরো টুকরো করে নিজের হাতে অক্ষয় চক্রবর্তী যখন এইরকম হরিবাসরে আসে, শান্তি দেবী দেখতে পায় যে অক্ষয়ের গলা খালি, কোনো পৈতা নেই, ওদের সম্মান নেই। তখন শান্তি দেবী বলেছিলেন, অক্ষয় তোমার সম্মান কোথায়, স্বাভিমান কোথায়? বলছে, মা তুমি শোনো, যতদিন আমার গলে এই বইটি ছিল আমার মনে হয়েছিল আমি কর্ণ শ্রেষ্ঠ,
আমার মনে হয়েছিল সব থেকে উঁচু জাত, আমার মনে হয়েছিল আমি সব থেকে জ্ঞানী ব্যক্তি, আমার মনে হয়েছিল আমি যারা আসে তাদের থেকে আলাদা, পুরোপুরি আলাদা, আমি তাদের সঙ্গে মিশতে পারি না। বেশ কিছুদিন আস্তে আস্তে যখন আমি এখানে উপস্থিত হলাম, হয়ে দেখতে পাচ্ছি যে মানুষের সান্নিধ্যে যখন আসলাম, ওই দম্ভ যেখান থেকে তৈরি, ওই অহমিকা, যে প্রাচুর্য, যে সমস্ত অহংকারী ভাব, সমস্ত ভাব, ওইটা বিসর্জন দিয়ে মা তোমার থেকে কোনো মালা নিতে চাই, যদি তুমি পরিয়ে দাও। শান্তি দেবী নিজে হাতে মালা তৈরি করে অক্ষয় চক্রবর্তীর গলে, দশরথ বিশ্বাসের গলে পরিয়ে দিয়েছিলেন। মালার উৎপত্তি সেইখান থেকে। অধ্যয়ন করে দেখেছি, গবেষণামূলক যে পত্রগুলো আছে মতুয়া ধর্ম দর্শনে, সেই ধর্ম দর্শনের গবেষণা অধ্যয়ন করে দেখা যাচ্ছে এটা। আমরা যখন হরিলীলামৃত অধ্যয়ন করি, সেখানকার যা ভাব, আমরা তো ভাবের জায়গায় শুধুমাত্র থাকি। এই যে শ্রদ্ধেয় দুলাল চন্দ্র বিশ্বাস অনেক জায়গায় অনেকবারই বলেছেন, কান্নাকাটি, ধরাধরি, বিবাহ প্রয়োজন। আমার কথা নয়, মনে রাখতে হবে, প্রত্যেকের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। এইবারই কেন কথা বলতো? কারণ আমরা ছোট সময় যাদেরকে দেখে বিভিন্ন সময়ে এই ধর্ম দর্শনের, রাজনৈতিক দর্শনের জন্য নিজেরা নিয়োজিত হয়েছি, দেখে দেখে তার মধ্যে এই বাড়িটা অন্যতম। কতদিন এই লীলাবতী মাঝির বানানো চা কতদিন খেয়েছি তা বলতে পারবো না। প্রাণহর মাঝির কতদিন অন্তত মিষ্টি কিছু কথা, ভাই বলে ডাক দেওয়া কতদিন শুনেছি এটা বলতে পারবো না। এই বাড়ির সঙ্গে তাই বলি নারীর টান, আর সেই নারীর টান আছে বলে আজকে আমার অনেকগুলো প্রোগ্রাম থাকা সত্ত্বেও বিদ্যালয়ে এখনো প্রোগ্রাম চলছে। তারপরেও ভাবলাম আমার সেই বাড়িতে যেতে হবে। এখানে বলার জন্য কিন্তু আসিনি, এখানে এসেছি শুধুমাত্র এই বাড়ির মানুষের আকাঙ্ক্ষা, ইচ্ছা, তাদের যে দর্শন বিচারধারা, সেখান থেকে আমার কিছুটা নেওয়া। পড়াশোনা জানতেন না, কিন্তু দেখা হলে বলতেন, কি করিস, চাকরি বাকরি কি হলো? এই যে ভাবনা, এই ভাবনাটা হচ্ছে পিতৃ সত্তা ভাবনা। অর্থাৎ যে পিতৃ সত্তা ভাবনায় সন্তানের সর্বদা উন্নতি চায়। যে যে পিতা, যারই পিতা হোক, সে যদি সন্তানের উন্নতি চায়, সে তার পিতার মতোই মানুষ বলে বিবেচিত হয়। সেই নিরিখে ওটা করা উচিত। আমি বিশেষভাবে আবেদন রাখি, মতুয়া হব, কিন্তু বাবা মায়ের পরিষেবা দেব না। এখনো যারা বেঁচে আছেন, দায়িত্ব নিয়ে বলছি, মাইকে বলতে আমি পছন্দ করি না। আমি কাজে করে তারপরে, কোনো কাজ করে তারপরে সেটা বলতে পছন্দ করি। এবং আমি দেখেছি, নিজের চোখে দেখেছি, পিতা মাতাকে শ্রদ্ধা করা বেশ কিছু মানুষের মধ্যে, আমি দুটো নাম বলবো, যদিও সম্পর্কের সূত্রে তারা আমার আত্মীয়তায় বাধা। একজন অভিজিৎ মন্ডল আর একজন লিপিকা মন্ডল সরকার। আমার নিজের চোখে দেখেছি যে আমার ঠাকুমা, আমার মা, আমার বাবাকে পরিষেবা তারা দিয়েছেন। আমি নিজের চোখে দেখেছি অভিজিৎ মন্ডল তার বাবা এবং তার মাকে যে পরিষেবা দিয়েছেন, ওটা অভিজিৎ মন্ডলের প্রথম পরিষেবা না, ওটা ঠাকুর হরিগুরুচাঁদের দর্শনের প্রতিষ্ঠা দেওয়া। আজকে আমার নাম আমি বলতে চাই না, আমি বলতে চাই আমার ঠাকুরের দর্শন বিচারধারা যদি মানুষের শিরায় বহমান হয়, তবেই আমার সমাজের উন্নয়ন ঘটবে। আজকে যে আমি চাকরিটা করি, 2003 সালের 5 জুন আমি যদি মনে করতাম তাহলে হেলথ সার্ভিস করতে পারতাম। কিন্তু এই যে চাকরি করার ভাবনা, এই ভাবনা চিন্তাটা সম্পূর্ণরূপে তৈরি হয়েছে
ঠাকুর গুরুচাঁদ, ঠাকুর হরিচাঁদ, বাবা সাহেব আম্বেদকর সহ তামাম মতুয়া সমাজের বিবেকবান মানুষের ঐক্রান্তিক আন্দোলনের দ্বারা। তাই আমরা এই কথা বলতে চাই, শুধুমাত্র এই এলাকায় যে মানুষ আছেন, কেউ এসেছেন আজকের অনুষ্ঠানে, কেউ আসেননি। আমি পুরোহিত দর্পণ কিনে অধ্যয়ন করে দেখেছি। লিখেছেন বুদ্ধবর্ষ আছে দাদু পণ্ডিত সুরেন্দ্র মোহন ভট্টাচার্য। আমি অধ্যয়ন করেছি বৃহৎ পুরোহিত দর্পণ, লিখেছেন পণ্ডিত সুরেন্দ্র উমাচরণ ভট্টাচার্য। এবং শিব পুরাণ অধ্যয়ন করে, ব্রহ্মবৈবর্ত পুরাণ অধ্যয়ন করে মানুষের যে পারলৌকিক ক্রিয়া শ্রদ্ধানুষ্ঠান কিভাবে করা উচিত ওদের বইতে কি আছে। আপনারা যে যেমন পারবেন করবেন, কিন্তু মনে রাখবেন ব্রাহ্মণ ছাড়া কাজ করবেন, পিতা মাতাকে খেতে দেবেন না। ব্রাহ্মণ ছাড়া কাজ করবেন, পিতা মাতাকে লাফিয়ে মারবেন। ব্রাহ্মণ ছাড়া কাজ করবেন, পিতা মাতা জামা কাপড়ের কারখানা লাগিয়ে থাকবে, কাজ পরিষেবা দেবেন না। অথচ বলবেন আমি ব্রাহ্মণ ছাড়া কাজ করি। এই ধরনের মতুয়াদের কোনো সমাজের স্থান থাকা উচিত না। একেবারে বাস্তব তত্ত্বের উপর দাঁড়িয়ে উপলব্ধি করতে হবে। আমরা মতুয়া ধর্ম দর্শনের কথা বলবো। অনেক মানুষ এখানে এসেছেন, অনেক মানুষ আসেননি। বলে ওই বাড়িতে ব্রাহ্মণ লাগায়নি, তাই যাব না। আবার কেউ বলছেন যেই মতে কাজ করেছে যাওয়া যাবে না, যাওয়ার কিছু নেই। কিন্তু কারণ পুরোহিত দর্পণের 589 পৃষ্ঠা, সেখানে পরিষ্কার লেখা রয়েছে, বলছে মানুষ মৃত্যুর পরে মুখাগ্নি নয় শিরস্থলে অগ্নিসংযোগ। পরিষ্কার লেখা রয়েছে মৃত্যুর পরে মুখাগ্নি নয় শিরস্থলে অগ্নিসংযোগ। আমার কথা না, আপনারা যে কোনোভাবে খুশি করুন। বৃহৎ পুরোহিত দর্পণ দেখেছি চুল দাড়ি নখ ইত্যাদি বিষয় বিস্তারিত ভাবে রয়েছে। বলছেন জ্ঞানী পণ্ডিত রাজা নারীর কখনো চুল নখ ফেলতে হয় না। আমার কথা নয়, আপনারা ফেলুন, আমি বিরোধিতা করছি না। চুল ফেলুন কি না ফেলুন, ঠাকুর হরিগরুচাঁদের দর্শন মেনে ছেলে মেয়েদের পড়াশুনো করান। কিন্তু মনে রাখবেন, যদি দর্শনের তাত্ত্বিক আলোচনা হয়, বিচারধারার যদি আলোচনা হয়, তখন কিন্তু আপনাদের গ্রন্থ থেকেই আমরা উত্তর দিতে পারি। আমরা শিব পুরাণে পড়তে গিয়ে দেখেছি, অধ্যয়ন করতে পরিষ্কার শিব পুরাণে লেখা রয়েছে, কোনো কারণে যদি ক্ষুধার জ্বালায় বা তৃষ্ণার কারণে ব্রাহ্মণ যদি কোনো কারণে শুক্রবারই আহার গ্রহণ করে, তাহলে সেই ব্রাহ্মণ শূদ্র যোনিতে বাস করবে। পরিষ্কার লেখা আমার কাছে বই রয়েছে, কেউ চ্যালেঞ্জ করলে আমি দেখাতে পারি। এবং এটাই নয়, শুধু বলছেন ব্রহ্মার মুখ থেকে ব্রাহ্মণের সৃষ্টি, বাহু থেকে বৈশ্যের সৃষ্টি, গুরু থেকে বাহু থেকে ক্ষত্রিয়ের সৃষ্টি, গুরু থেকে বৈশ্যের সৃষ্টি, আর পদতল থেকে শূদ্রের সৃষ্টি। উপরিউক্ত 3 বর্ণের সেবা করার কথা শূদ্রের। আপনারা কিন্তু শূদ্রের মধ্যেও পড়েন না, কারণ আপনারা হচ্ছেন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। শূদ্র যারা তারা হচ্ছে ওবিসি, আপনারা হচ্ছেন অতি শূদ্র, আনটাচেবল পিপলস, দ্য বান্স অফ থট। আরএসএস এর দ্বিতীয় সরসংঘচালক যে বই লিখেছেন গোল অলঙ্কার, তার 56 পৃষ্ঠায় পরিষ্কার করছে, তার 357 পৃষ্ঠায় বান্স অফ থটে আরএস গোল অলঙ্কার বলছে বাংলাদেশে 1.5 ভাগের কারণে, ধর্মীয় নিপীড়নের কারণে পূর্ববঙ্গ থেকে অস্পৃশ্য নমশূদ্ররা, একেবারে এই কথাটাই রয়েছে, অস্পৃশ্য নমশূদ্ররা তারা ভারতবর্ষে ধর্মান্তর হওয়ার হাত থেকে রক্ষা হওয়ার জন্য হিন্দু এরিয়ায় বসবাস করছে। অর্থাৎ পরিষ্কার রূপে আমরা ওদের দর্শন অনুসারে, আমাদের হিন্দু বলে ওরা মানে না, ওদের দর্শন এবং ওদের বই দ্বারা আমার কাছে সেই বই আছে। ছাত্রছাত্রী 1 পৃষ্ঠা থেকে অধ্যয়ন করে শেষ পর্যন্ত অধ্যয়ন করে লাল কালি দিয়ে দেখিয়ে দেখেছি কোন অধিকার আমাদের স্বীকৃতি দেয় না। অথচ এই অধিকার যা কিছু পেয়েছি, আমার ঠাকুর হরিগুরুচাঁদ, জ্যোতিবারা ও ফুলে, পবিত্র সাবিত্রীবাই ফুলে, বাবা সাহেব আম্বেদকর, তাদের কাছ থেকে আমরা এই অধিকার পেয়েছি। আমাদের বিমল বাবু বললেন, বিমল গোসাই বললেন যে সংবিধানের কারণে আমার ভালো লাগলো, ওনাকে ধন্যবাদ।
যে সংবিধানের কারণে সমস্ত ধর্মের মানুষরা আজকে এই হরিবাসর থেকে শুরু করে বিভিন্ন কাজ করতে পারছেন, এটা অতীব সত্য কথা। ভারতবর্ষের সংবিধান যদি লাগু না থাকতো, আমাদের এই হরিবাসর করার কোনো ক্ষমতা থাকতো না। কারণ 150 থেকে 200 বছর আগে আমাদের কোন রকম বিদ্যা শিক্ষার অধিকার ছিল না, আমাদের কোন রকম চিকিৎসা বিদ্যার অধিকার ছিল না। অথচ এই ঠাকুর গুরুজাদের কারণে প্রথম আমার সমাজের মানুষ ক্ষত চিকিৎসায় বিশ্বের সব থেকে উন্নততম জায়গা দখল তিনি করেছেন। আজকে যে ক্ষত চিকিৎসা হয়, চাঞ্চল্যিক ডাক্তাররা সারা ভারতবর্ষব্যাপী যে ক্ষত চিকিৎসার ভিত্তিপ্রস্তর উপস্থাপন করেছিলেন, তৈরি করেছিলেন, সেটা ঠাকুর গুরুজাদের সহযোগিতায়। এবং জেনে রাখুন, যখন ব্রিটিশরা ক্যালকাটা মেডিকেল কলেজ করে, ব্রিটিশের বিরোধিতা করার কারণে সেই সময় ক্যালকাটা মেডিকেল কলেজে উচ্চবর্ণীয়রা কেউ ডাক্তারি করবে না, কারণ ব্রিটিশের সহযোগিতা করবে না। তখনই শূদ্র সমাজের মানুষ তারা কলকাতা বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজে শূদ্র সমাজের প্রত্যেকটি মানুষ তারা সেই দিন প্রথম ব্যাচ MBBS করেছিলেন। অর্থাৎ এই যে লড়াই